সরকার যখন চড়াম চড়াম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এখন রয়েছেন একজন আমাদের আগে মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম মহাশয়, বলেছিলেন যে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোথায় ছিল তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তখন আপনাদের হিন্দু মুসলিম? কেন বলেননি সেই সময়ে কথা? শুনুন, গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে, সেই রোড নিয়ে আপনি কথা বলেছেন। তো সেই রোড, এই যে গোপাল পাঠা বলে যাকে আমরা জানি, গোপাল মুখার্জি, ইনি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলারা, মা বোনেদের ইজ্জত থাকতো না। তাই উনি লড়াই করেছেন। ভেবে চিনতে বলবেন। আবার একজন বলছিলেন টিম থেরাপির কথা। শুনুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষ, রাষ্ট্রবাদী মানুষ গণতন্ত্রকে সম্মান করে এবং গণতন্ত্রকে রক্ষা করেন। আর তার জন্যই আপনাদের উপরে লাঠি ঝেঁটা না ছুড়ে টিম থেরাপি করছে, যাতে করে আপনাদের শরীরে আঘাত না হয়। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না। শুনুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার। রাজনীতি সম্বন্ধে অভিজ্ঞতাও কম। তো আপনারা যেভাবে 15 বছর সরকারটা চালিয়েছেন, তাতে করে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এই যে একটা সরকার এসেছে না, অনেক মানুষের আত্মবলিদান, অনেক মানুষের স্বপ্নকে আপনারা যেভাবে বলি দিয়েছিলেন, হত্যা করেছিলেন, গণতন্ত্রভাবে হত্যা করেছিলেন, সেই গণতন্ত্র হত্যায় আপনার প্রতিশোধ নেওয়ার জন্য এই যে পশ্চিমবঙ্গের মহতী সদনে যারা আমরা শাসক দলের যারা আমরা নির্বাচিত হয়েছি, এমএলএ যারা নির্বাচিত হয়েছি, আমরা গর্বিত, আপ্লুত। একমাত্র রাষ্ট্রবাদী মানুষেরাই এই সরকারকে এনেছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন। যারা রাষ্ট্রবাদী মানুষ তারা চেয়েছিলেন এই যে একটা গণতন্ত্র হত্যাকারী সরকার, যারা মানুষকে মানুষ মনে করেনি, যারা দিন রাত মানুষের উপর অত্যাচার করেছে, মাটির উপর অত্যাচার করেছে এবং পরক্ষণে বলেছে মা মাটি মানুষের সরকার, সেই সরকারকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 150 দশক ধরে এই প্রথমবার রাজ্যের মানুষ আমাদেরকে একটা রাষ্ট্রবাদী সরকারকে আশীর্বাদ করেছেন। তো আমরা প্রত্যেকটা মানুষের জন্য কাজ করার কথা এর আগে থেকেই আমরা বারবার বলেছি যে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্র হত্যা হচ্ছে। তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমরা মানুষের হয়ে কাজ করব, গণতন্ত্র রক্ষা করব। তাই এই পশ্চিমবঙ্গ কিন্তু এমনি এমনি আমরা পাইনি। এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা এই পশ্চিমবঙ্গ পেয়েছি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আমরা এই পশ্চিমবঙ্গের এই যে সদন, এই সদনে আমরা বসে থাকতে পারতাম না। কি বললেন? কেন্দ্র বাজেটে দেখুন, এখানে পশ্চিমবঙ্গে ওনার জন্মস্থান এবং উনি পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন। তাই ওনাকে এই সদন থেকে আমি সম্মান জানাবো। আপনি ঠিক করে দেবেন না আমি কোথায় গিয়ে সম্মান জানাবো। আমাদের এখানে একটি দিদিভাই বলছিলেন যে আমরা নাকি মুসলিমদেরকে প্রাধান্য দিইনি। তো আজকে এই যে লিস্টটা দেখছেন, নামের লিস্টটা, এখানে কিন্তু 12 জন আপনাদের মুসলিম ভাই বোনেদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না। শুনুন,
এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার। পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার, পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার হিন্দু মুসলিম করে না, তাই বারবার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা বলেন এই সরকার। পশ্চিমবঙ্গ সরকার, বিগত দিনের যে পশ্চিমবঙ্গ সরকার ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন, আপনাদেরকে দুধের গাই বলতো এবং বলতো যে যে গরু দুধ দেয় তাদের কিন্তু লাঠি খাওয়া প্রয়োজন। আপনাদেরকে বারবার ব্যবহার করেছে আপনাদের সরকার, আপনাদেরকে বারবার ব্যবহার করেছে। এটা আপনি নিজে মুখে বলেছেন যে বারবার আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। সিপিএম আপনাদেরকে ব্যবহার করেছে, তৃণমূল আপনাদেরকে ব্যবহার করেছে এবং সেটা আপনি নিজে মুখে বললেন। আপনি নিজে মুখে বলেছেন, হ্যাঁ আপনি নিজে মুখে বলেছেন যে আপনাদেরকে ভুল বুঝিয়ে বারবার আপনাদের ভোট ব্যাংক নিয়ে আপনাদের উপর ছল চাতুরি করেছে, আপনি নিজে বলেছেন। তো যাই হোক, আমাদের সরকার হিন্দু মুসলিমের সরকার নয়, আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবার বিকাশের জন্য আমাদের সরকার কাজ করেন। আপনি হয়তো জানেন যে এনডিএ সরকার এপিজে আব্দুল কালাম আজাদকে কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন। এটা মনে রাখবেন। আপনি বলছিলেন না যে আমাদের মুখ্যমন্ত্রী হয়নি, প্রধানমন্ত্রী হয়নি, রাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে? তো যাই হোক, হিন্দু মুসলিমের কথা এখানে বলবেন না। আর একটা কথা বলছিলেন যে গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে, শুনুন, গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে সেই রোড নিয়ে আপনি কথা বলেছেন। তো সেই রোড, এই যে গোপাল পাঠা বলে যাকে আমরা জানি, গোপাল মুখার্জি, ইনি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলারা মা বোনেদের ইজ্জত থাকতো না। তাই উনি লড়াই করেছেন, উনি নিজেকে প্রমাণ করেছেন যে উনি পুরুষ এবং উনি লড়াই করে দেখিয়ে দিয়েছেন যে মা বোনেদের সম্মান কিভাবে রক্ষা করা যায়। তারপর বুলডোজারের কথা বললেন এখানে। আপনাদের সরকার যখন চোরাম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এখন রয়েছেন একজন আমাদের আগে মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম মহাশয়, বলেছিলেন যে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোথায় ছিল তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তখন আপনাদের হিন্দু মুসলিম? কেন বলেননি সেই সময় এই কথাগুলো? ভেবে চিনতে বলবেন। আবার একজন বলছিলেন টিম থেরাপির কথা। শুনুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষ, রাষ্ট্রবাদী মানুষ গণতন্ত্রকে সম্মান করে এবং গণতন্ত্রকে রক্ষা করেন। আর তার জন্যই আপনাদের উপরে লাঠি ঝেঁটা না ছুড়ে টিম থেরাপি করছে, যাতে করে আপনাদের শরীরে আঘাত না হয়। আমাদের সরকার গণতন্ত্র প্রিয় সরকার, তাই এখনো পর্যন্ত আপনারা সুরক্ষিত আছেন। এর আগের দিন আমি বলতাম, মাননীয় অধ্যক্ষ মহাশয়, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। যেদিন আপনি নির্বাচিত হলেন এবং চেয়ারে বসলেন, সেদিন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে বলতে বারণ করেছিলেন, তাই আমি বলিনি। আজকে বলছি, এই যে আমাদের মা, অভয়ার মাকে দেখছেন না, ইনি বসে আছেন, এমনি বসে নেই চুপ করে, কারণ উনি গণতন্ত্র প্রিয় মানুষ। গণতন্ত্রকে উনি হত্যা করতে চান না, উনি আইন নিজের হাতে তুলে নিতে চান না। তাই উনি আজকে গণতন্ত্রের রাস্তাতে হাঁটছেন এবং ওনার মেয়ের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিকার চাইছেন এই গণতন্ত্রের মাধ্যমে। উনি যদি ইচ্ছে করতেন না, আপনাদের উপর চড়াও হতে পারতেন, আপনাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি নেননি। এটাই হচ্ছে নতুন সরকারের গণতন্ত্রের যে নিয়ম, সেই নিয়ম আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। কি হয়নি এই পশ্চিমবঙ্গে? প্রত্যেকটা মানুষ কেন্দ্র সরকারের প্রত্যেকটি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে, রাজ্য সরকারের প্রকল্প এবং কেন্দ্র সরকারের প্রকল্প। আজ আবাস যোজনাতে স্বচ্ছতা নিয়ে আসার কথা কেন বলা হয়েছে? আজ আবাস যোজনা স্বচ্ছতার কথা এই জন্যই বলা হয়েছে
যাদের দুতলা দালান তারা বাড়ি পেয়েছে। কি বলেন, আমাদের যে আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়িতে অনেক দুর্নীতি হয়েছে আপনি জানেন, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন যে যারা প্রাপ্যদার তারা পায়নি। তো আমাদের সরকার এখন বর্তমানে আমরা এখানে সরকারে আছি, আমরা তো চাইবো এর স্বচ্ছতা। যারা ডবল ডবল ঘর নিয়েছেন, যারা চুরি করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই তাদেরকেও চিহ্নিত করা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়ারও পরিকল্পনা আমাদের সরকার নিশ্চয়ই করবেন। কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে তাদেরকে জেলে ঢোকানো হোক, অনেকে যারা আছে চুরির সঙ্গে যুক্ত আছে তাদেরকে জেলে ঢোকানো হোক। তো সবাইকে যদি জেলে ঢোকাতে হয় বেছে বেছে চোরদেরকে চিহ্নিত করে, তাহলে মনে হয় পশ্চিমবঙ্গে মাননীয় অধ্যক্ষ মহাশয় আরো নতুন করে জেল তৈরি করতে হবে। এত চোর আছে এই পশ্চিমবঙ্গে। তাই আর বেশি বাড়াবো না, আপনি অনেকক্ষণ ধরে বলছেন, সময় পেরিয়ে যাচ্ছে। তাই আমি বলছি যে আমাদের সরকার রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে অনেক বাজেটের মাধ্যমে আছে এবং ধন্যবাদ স্যার। পশ্চিমবঙ্গ বাজেটের 2026-27 যে বাজেট আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয় যে বাজেট পেশ করেছেন, তাকে আমি সম্পূর্ণরূপে সমর্থন জানিয়ে দু চারটি কথা এখানে উপস্থাপন করতে চাই। স্যার, বিগত দিনে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার ছিল, বারবার আমরা শুনেছি যে এই বাজেটে নাকি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। প্রত্যেকটা বাজেটেই আমরা শুনেছি উন্নয়নের জোয়ার। তো উন্নয়নের জোয়ার দিক দিয়ে লক্ষ্য করতে গিয়ে আমরা দেখেছি না কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, না আপনার স্কুল কলেজ হসপিটাল, কোনো কিছুরই উন্নয়ন কিন্তু আমাদের চোখে পড়েনি। কিন্তু বারবার ওই সরকার, বিগত দিনের সরকার বলেছেন উন্নয়নের জোয়ার। তো একবারই বলবো না যে উন্নয়ন হয়নি, উন্নয়ন অবশ্যই হয়েছে। ভাইপোর হয়েছে উন্নয়ন, তাদের নেতা নেত্রীদের উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি যে বাথরুমের দেওয়ালে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেছে, কুকুর রাখার জন্য ঘর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের মানুষ সহ ভারতবর্ষের মানুষ দেখেছেন যে কি উন্নয়নটাই সেই সময় হয়েছিল। আর বড় বড় বিল্ডিংগুলোতে নীল সাদা রং করে উন্নয়ন হয়েছিল। তো স্যার, আমি আপনার মাধ্যমে বলতে চাই যে এই যে নীল সাদা রং, যে যিনি লিডার ছিলেন, যিনি বিক্রি করেছেন, মালিক ছিলেন, ওনাকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ একবার দেখতে চাইছেন। এবং তার সাথে সাথে আমারও আগ্রহ যে ওনাকে আমি একবার দেখতে চাই। যে নীল সাদা রং, চারিদিকে শুধু রাস্তাঘাট, বড় বড় হসপিটাল, আপনার বিভিন্ন জায়গাতে শুধু নীল সাদা রং হয়ে গেছে, কিন্তু প্রকৃত কোনো উন্নয়ন পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি বলেই আজকে এই যে 2026-এ এই যে একটা বিশাল জয় ভারতীয় জনতা পার্টির, এটা সত্যি কথা বলতে আমিও আশা করিনি, এবং তার সাথে সাথে অনেকেই হয়তো আশা করেননি যে এতটা ব্যবধানে জয়লাভ ভারতীয় জনতা পার্টি করবেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ একদম গণতন্ত্রের উপর আস্থা রেখে, আমাদের উপর ভরসা করে আমাদেরকে কিন্তু বিপুল ভোট দিয়ে আশীর্বাদ করেছেন। তাই এই মহতী সদন থেকে সেই সব প্রত্যেকটি গণদেবতাদের চরণে আমার নতমস্তকে প্রণাম জানাবো। আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগের সব ব্যবহার আমরা করব। তো কিছুক্ষণ আগে কয়েকজন বললেন, সমীর কুমার জানা মহাশয়, তা আপনারা হয়তো জানেন যে বিগত দিনের যে আপনাদের সরকার ছিল, কতটা ঋণ আমাদের মাথার উপর চাপিয়ে দিয়ে গেছেন। 8,15,891 কোটি টাকা, এই বিশাল ঋণের বোঝা মাথায় নিয়েও আমাদের সরকার কিন্তু যে বাজেট ঘোষণা করেছেন তার টাকার অঙ্কটাও কিন্তু বিশাল পরিমাণের, 4,83,775.29 কোটি টাকা। তো
তো অনেকে আপনারা বললেন সমর্থন করেছেন, আবার কিছু কিছু জায়গায় বিরোধিতাও করেছেন। তা আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি মানুষের মাথা পিছু ঋণ 60 থেকে 70,000 টাকা। যে মায়ের গর্ভে আছে সে তারও মাথার উপর কিন্তু ঋণের বোঝা আপনাদের সরকার আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছেন। তাই এই যে জিনিসপত্রের দাম বাড়া নিয়ে কথা বলছেন, জিনিসপত্র দাম বাড়েনি, আপনারা মানুষের মধ্যে ভুল বোঝানোর চেষ্টা করছেন মানুষকে। আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাসী, তাই আমাদের সরকার এই বাজেট নিয়ে এসেছেন এবং সেখানে নারী সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা সব দিক দিয়েই কিন্তু ওনারা নজর দিয়ে আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন এবং যিনি মুখ্যমন্ত্রী আছেন দুজনকেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা এই শিক্ষা, স্বাস্থ্য এবং নারী সুরক্ষার দিক দিয়ে বেশি জোর দিয়েছেন। তার সাথে সাথে রাস্তাঘাট, ব্রিজ সবকিছুরই উন্নয়নের কথা বলা আছে। কিন্তু মাননীয় অধ্যক্ষ মহাশয়, স্বাস্থ্যের দিক দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, বিগত দিনের মুখ্যমন্ত্রী সহ ওনাদের যারা মন্ত্রীরা ছিলেন অনেক কথাই বলেছেন, কিন্তু আজকে আপনারা দেখলেন যারা ওই দৃষ্টি আকর্ষণ আরো বিভিন্ন রকম যে প্রশ্নগুলো প্রথমেই যখন তুললেন, শুধু স্বাস্থ্য বিভাগেই বেশি কিন্তু প্রশ্ন ছিল। হসপিটালগুলোর অবস্থা এতটাই খারাপ, সেখানে না ডক্টর নিয়োগ হয়েছে, না সেই পরিকাঠামোগুলো ঠিকঠাক আছে, শুধু নীল সাদা রং করে দেওয়া হয়েছে। নারী সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী ছিলেন বিগত দিনের মুখ্যমন্ত্রী, কিন্তু উনি মহিলাদেরকে রাত 8টার পর বাইরে বেরোতে বারণ করতেন। ভাবতে অবাক লাগে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছিলাম। সবকিছুরই পরিণতি কিন্তু ওনারা আজ ভোগ করছেন, ওনারা বুঝতে পারছেন যে ওনারা কি করেছেন। বিগত দিনে যে সরকার ছিল আমাদের এলাকা উন্নয়নের ফান্ডে টাকা দিতেন 70 লাখ টাকা, তাও আমরা আন্দোলন করেছিলাম, বলেছিলাম বলে 10 লাখ টাকা বাড়িয়েছিলেন, 60 লাখ টাকা দিতেন। তারা 1 মিনিট, তো এখন বর্তমান সরকার 1 কোটি টাকা দিচ্ছেন আমাদের এলাকা উন্নয়নের জন্য। তো সেই বিগত দিনে সরকারের টাকা খরচা করার জন্য আমাদেরকে কিন্তু হিমশিম খেতে হতো এবং কোনো প্রশাসনিক বৈঠকে আমাদেরকে ডাকা হতো না, কোনো কিছুই আমরা বুঝতে পারতাম না, জানতে পারতাম না। কিন্তু এখন আপনারা দেখুন, এই আমাদের যে সরকার, নতুন সরকার আপনাদেরকে প্রশাসনিক বৈঠকে ডাকছেন, আপনাদের সঙ্গে একমত হয়ে কাজ করার জন্য, আপনাদের কাজকর্ম যা কিছু এলাকা উন্নয়নের কাজের জন্য আপনারা প্রস্তাব রাখছেন সেগুলো গ্রহণ করছেন। যাই হোক, আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন ওনাকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।